মুর্শিদাবাদে একটা মুফতি সাহেব আছে, বিশাল বড় পাগড়ি, আর দাঁতগুলো দেখলে মনে হবে তরমুজের বিচি। মানে হুজুর একেবারে পান খেয়ে দাঁত তরমুজের বিচি করে দিয়েছে। ওর নাম হচ্ছে মুফতি জুবায়ের। আবার এত বড় মুফতি, ওর নাম বলতে 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 ওর উপাধি এত বেশি যে ওর নাম ধুয়ে বয় মুশকিল। কি বললাম বুঝলেন? আর শুধু চ্যালেঞ্জ করছে, মমতাজুরের সাথে চ্যালেঞ্জ 10 লক্ষ টাকা। মানে তাবিজ বেচা হারাম টাকা আছে তো অনেক, শুধু চ্যালেঞ্জ করছে টাকা। ও ফতোয়া দিচ্ছে যে আহলে হাদিসরা যদি মুরগা জবাই যদি করে তাহলে আমাদের খাওয়া যাবে না। ফতোয়া দিচ্ছে কে? মুফতি জুবায়ের। মানে এত দরের মুফতি আর কি। 2, দেওবন্দিরা যদি মুরগি জবাই করে ওই মুরগি খাওয়া যাবে না। আর কেউ যদি ওদের মুরগি খায় তাহলে বউ অটো তালাক হয়ে যাবে। 2, ওদের মৌলভী সাহেব দিয়ে আমাদের মেয়ের বিবাহ পড়ানো যাবে না। আর ওদের বাড়িতে আমাদের কোনো বেটি বিয়ে দেওয়া যাবে না। বলছে কে? মুফতি জুবায়ের মুর্শিদাবাদের। কত বড় যে মুফতি আল্লাহ ভালো জানে। আমি ভাবছি একটা পাল্লা কিনবো না ওজন করার জন্য, যে ওনার ইলমিয়াত কত আছে। এ ফতোয়া পায় কোথায়? কি বললাম বুঝলেন না? এবার আমি আপনাদেরকে মুফতি সাহেবকে একটা কথা বলছি, মুফতি জুবায়ের সাহেবকে আপনি শুনুন। আল্লাহ তাআলা বলছেন মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। যারা মুশরিক শিরক করা অবস্থায় যারা মারা যায় এদের জন্য মাগফিরাত কামনা করা নিষেধ। কি বললাম বুঝলেন? নিষেধ আল্লাহ কাকে করছেন? আল্লাহ নবী এবং ইমামদারদেরকে বলছেন মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। নবী এবং ইমামদারদের উচিত নয় মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। ওয়ালাউ কানু উলি কুরবা। আর সেই মুশরিক যদি তোমার নিকট আত্মীয় হয় তবুও তার জন্য ক্ষমা প্রার্থনা করা চলবে না। এইবার আপনাদেরকে একটা কথা বলি, আপনার বেটির বিয়ে দিবেন, তাই তো? ঘটক সাহেব এসেছে দেখতে আপনার বেটিকে, আপনার বেটি থেকে পছন্দ। আপনি বাপ হিসাবে জিজ্ঞাসা করছেন ছেলে কি করে? তা হচ্ছে ছেলে হাই স্কুলের মাস্টার, বেতন কত? বলছে এখন ৭৫,০০০ চলছে। ঘটক সাহেব তখন বলছে শুনুন, ছেলে সব ভালো, কিন্তু ছেলে মাঝে সাঝে পাথর চাপড়ি যায়, ছেলে মাঝে সাঝে দরবারে যায়, ছেলেরা মাঝে সাঝে মাজারে সেজদা করে, চলবে তো? তখন মেয়ের বাপ বলছে অসুবিধা নেই, বেতন ভালো পায় তো, অসুবিধা নেই। আমি মমতাজুল ইসলাম বলছি, যারা মাজারে সেজদা করে, মাজারে যারা মানত করে, গাছতলায় যারা যায়, পীরতলায় যারা যায়, যারা পীরের কাছে নিজের মনের বাসনার কথা বলে, যারা নিজের মনের আত্মনাদ পীর সাহেবের দরবারে যারা পেশ করে, এই সমস্ত ব্যক্তিদের সঙ্গে আত্মীয়তা পর্যন্ত করা যাবে না। যদি আপনি আত্মীয়তা পর্যন্ত করেন ওয়ালাউ কানু উলি কুরবা, আর সেই আত্মীয় যদি আপনার নিকটের মেয়ে কন্যা হয়, আপনার বেটা হয়, ওই আত্মীয়র জন্য আপনি দোয়া পর্যন্ত কোনোদিন করতে পারবেন না। আরে যে বেটি আদর করে মানুষ করে মুশরিকদের বাড়িতে বিয়ে দিয়ে আপনি বাপ হয়ে যদি দোয়াটাই যদি করতে না পারেন, ওই কুটুম রেখে লাভ আছে? আছে? লাভ নাই। এই মাইকলা এইবারে টিপোটা দাও। তাহলে আমি 3টে কথা বলে দিলাম। এক, কারা? প্রথমে বলেছি কাদের? তাহলে প্রথমে বলেছি, তুমি বলো প্রথমে কাদের কথা বলেছি? বলছে মমতাজুল ইসলাম কেমন দিল কাজ, সারা সাংঘাতিক বক্তা, গলা তেজ। আচ্ছা কি বললো ওইটাই মনে নেই, তবে দিয়েছে সাংঘাতিক। সকালে এটা বলে বেড়ালো সাংঘাতিক বক্তা, সাংঘাতিক দিয়েছে, কিন্তু কি বলেছে ওটা মনে নেই। প্রথমে বলেছি কাদের কথা, তারপর 3টে খারাপ লোকের পরিচয় দিলাম, তাই না? একটা অন্তত ভালো লোকের পরিচয় দিই, দিব? মুমিন কারা? মুমিন কি কারা? আচ্ছা, ঈমান আর মুমিন এই দুটো জিনিস এক না আলাদা? আলাদা।
আচ্ছা ঠিক, ও ঠিক করে চালা। এই দেখুন একটা কথা বলি, আমি এমএ পাস, আমি এমএ পাস। আচ্ছা আমাকে কেউ কোনোদিন স্যার বলে ডাকবে? আমি যতই শিক্ষিত হই আমাকে কেউ কোনোদিন স্যার বলে ডাকবে? আমাকে স্যার কখন বলবো? যতক্ষণ চাকরি না পাবো ততক্ষণ কেউ স্যার বলবে? তাহলে স্যার উপাধি পেতে গেলে চাকরি শর্ত। এতদিন আপনি জ্ঞানী ছিলেন কিন্তু কেউ স্যার বলবেন, তাই না? ঈমান আলাদা। কি বললাম বুঝলেন? মুমিন এটা একটা উপাধি। এই উপাধি পেতে গেলে আপনার কিছু কিছু গুণ থাকতে হবে। কি বললাম বুঝলেন? আমি একটা একটা করে গুণ বলছি, ইনশাআল্লাহ আমরা সকলে শুনবো আর মুমিন হয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم الله মুমিনদের গুণ বলছেন। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, আল্লাহ বলছেন মুমিন তারা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তারা যখন অন্যায় কাজ করবে, তারা যখন পাপ কাজ করবে, তারা যখন ভুল করবে, তাদের ভুল করার পরে যখন আমার কথা মনে হয়ে যাবে, একটা লোক যদি মুমিন হয় সে ভয়ে থরথর করে কাঁপবে। এক নম্বরের গুণ। তার মানে মুমিন যখন ভুল করবে কি করবে? ভয়ে থরথর করে কাঁপবে। এটা মুমিনের এক নম্বরের গুণ। পাপ কাজ করে ভয় হয়? হয় না। পাপ কাজ করে আবার লোককে বলে বলে বেড়ায়। সারা রাত ভিডিও কলে কথা বলেছে, সকালে বন্ধুকে ডেকে বলছে আশরাফুল কাল রাতে যা হলো আর কি আর কইব তোকে। আচ্ছা বলুন তো এটা পাপ করেছে ও সারা রাত, না নেকি করেছে? পাপ করেছে। তারপরেও ও বলে 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 বেড়াচ্ছে, মানে পাপ করার পরে ওর লজ্জা বলে কিছু থাকলো না। কিন্তু আল্লাহ বলছেন ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তো তারাই যারা পাপ করবে, অন্যায় করবে, যারা নিজেদের উপরে জুলুম করবে, যারা পাপ কাজে লিপ্ত হবে, আর আল্লাহর কথা যখন স্মরণ হয়ে যাবে ভয়ে থরথর করে কাঁপবে। এটা হচ্ছে মুমিনের এক নম্বরের গুণ। আর দ্বিতীয় নম্বরের গুণ হলো ওয়াইজা তুলিয়াত আলাই, আল্লাহ তাআলা বলছেন আয়াতুহু যাদাতুহুম ঈমানা। দ্বিতীয় নম্বরে মুমিনের গুণ, ওই লোক হচ্ছে মুমিন যার সামনে আমার নিদর্শনাবলী পেশ করা হবে, আর আমার নিদর্শনাবলী পেশ করার পরে পরে যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান গুলো বেড়ে যাবে। ঈমান বেড়ে যাবে, সরে যাবে। আল্লাহ নিদর্শন বলে ঈমান বাড়ে না? বাড়ে? বাড়ে। কত যে নিদর্শন পৃথিবীতে রয়েছে, আল্লাহু আকবার, অবাক হয়ে যাবে।